নমস্কার সবাইকে। আজকে একটা ছোট্ট প্রস্তুতির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন কোনো পবিত্র জায়গায় যাই তখন মনে একটা আলাদাই আনন্দ কাজ করে, আর সেই আনন্দের সাথেই থাকে এক প্রস্তুতি। আজ আমি যাচ্ছি ঠাকুরনগর, তাই ভাবলাম যাওয়ার আগে ধুতি পরার স্টাইলটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের বাঙালির ঐতিহ্যের একটা বড় অংশ হলো ধুতি। অনেকেই মনে করেন ধুতি পরা খুব কঠিন, কিন্তু আসলে ঠিকভাবে একবার শিখে নিলে এটা খুবই সহজ। আর প্রচুর ধরনের আছে, আর ধুতি পরলে একটা আলাদাই ভদ্রতা এবং ঐতিহ্যের অনুভূতি আসে। এই যে আমি ধাপে ধাপে ধুতি পরছি, প্রথমে ধুতিটা ভালো করে খুলে নিতে হয়, তারপর কোমরের কাছে ঠিকঠাকভাবে ধরে গুজে নিতে হয়। এরপরে সামনে ভাঁজ করে সুন্দর করে সেট করতে হয়, যাতে হাঁটাচলা করতে কোনো সমস্যা না হয়। অনেক সময় আমরা আধুনিক পোশাকের মধ্যে থাকি, কিন্তু এই ধুতি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা বড় পরিচয়। বিশেষ করে কোনো পুজো, উৎসব বা পবিত্র জায়গায় যাওয়ার সময় ধুতি পরলে মনে হয় একটা আলাদা শান্তি লাগে। ঠাকুরনগর এমন একটা জায়গা যেখানে অনেক মানুষ ভক্তি ভরে যায়। সেখানে গেলে একটা আলাদা পরিবেশ অনুভব করা যায়, ভক্তি, শান্তি আর মানুষের ভালোবাসা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঠাকুরনগরে আসে। কেউ আসে প্রার্থনা করতে, কেউ আসে মন শান্ত করতে, আবার কেউ আসে শুধু সেই পবিত্র পরিবেশটা অনুভব করার জন্য। আমি যখনই ঠাকুরনগরের কথা ভাবি তখনই মনে হয় এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। এখানে গেলে মানুষের মধ্যে ভক্তি, ঐক্য আর ভালোবাসা দেখা যায়। আজকে তাই ভাবলাম যাওয়ার আগে একটা ছোট্ট প্রস্তুতির মুহূর্তটা আপনাদের সাথে ভাগ করে নিই। আপনারা যারা এখনও ঠাকুরনগরে যাননি, সুযোগ পেয়ে অবশ্যই একবার ঘুরে আসবেন। সত্যিই খুব ভালো একটা অনুভূতি পাবেন। আর যারা যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের বলবো, চলুন সবাই একসাথে ঠাকুরনগর যাই। হয়তো আপনাদের অনেকেরই সাথেই সেখানে দেখা হয়ে যাবে। চলুন ঠাকুরনগর গিয়ে সবার সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। একটা কথাই বলবো, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মানুষ, তাই সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি, সুযোগ পেলে একবার ঠাকুরনগর ঘুরে আসুন। চলুন সবাই মিলে ভালোবাসা আর ভক্তির এক জায়গায় একসাথে দেখা হবে। ঠাকুরনগরে দেখা হবে সবার সঙ্গে। ধন্যবাদ। এই দেখুন ধুতি পরে নিলাম, কেমন লাগছে আপনাদের? ঠিকঠাক হলো তো? আমি চেষ্টা করলাম সহজভাবে ধুতি পরতে, আপনারাই দেখে বলবেন কেমন করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলুন ঠাকুরনগর ঘুরে আসি, সেখানে সবার সাথে দেখা হবে। জয় হরি বল।